আমরা ভাবি কাউকে একটু অবহেলা করলে বুঝি তাদের কাছে আমাদের মূল্য বেড়ে যায়। কিন্তু সত্যিটা কি জানেন? এই অবহেলার খেলা আসলে এক হাত দিয়ে ভালোবাসার প্রদীপটাকে ধীরে ধীরে নিভিয়ে দেওয়ার মতো। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরন বদলে যায়, বাস্তবতার অজুহাত শক্ত হতে শুরু করে। কিন্তু সেই অজুহাতের আড়ালে কাঁচের পাত্রের মতো ভাঙে একটা বিশ্বাস, ভেঙে চুরমার হয়ে যায়। সেটা হয়তো আপনি কখনো টেরও পাবেন না। যে মানুষটা আপনার অবহেলা সহ্য করেও বারবার আপনার কাছে ফিরে আসে, সে কিন্তু দুর্বল ছিল না। সে কেবল আপনার হাতটা শক্ত করে ধরে রাখতে চেয়েছিল। কিন্তু মনে রাখবেন, রোদ হারিয়ে গেলে যেমন রাত নামা আটকানো যায় না, তেমনি কোনো যন্ত্রণা পাওয়া এক চিলতে গাছ যেমন ধীরে ধীরে শুকিয়ে মরে যায়। অবহেলার আগুনে পুড়তে পুড়তে যেদিন মানুষটা সত্যি সত্যি নিঃশব্দে নিজেকে গুটিয়ে নিবে, সেদিন হাজার কান্না বা ক্ষমা প্রার্থনাও তাকে আর আগের মতো খুঁজে পাবে না। পাখির ডানা ভেঙে গেলে সে যেমন আর নীল আকাশে উঠতে পারে না, তেমনি বারবার অবহেলা পাওয়ার পরেও মানুষটাও এক সময় আবেগ প্রকাশ করা বন্ধ করে দেয়। সে একাই বাঁচতে শেখে। আর যেদিন একাই বাঁচতে শিখে যাবে, সেদিন আপনার উপস্থিতি বা অনুপস্থিতি কোনোটাই আর তার কাছে কোনো প্রভাব ফেলবে না। কাউকে অবহেলা করার আগে একটাবার নিজের মনের কাছে প্রশ্ন করুন, সত্যি কি তারে চিরতরের মতো হারাতে সাহস আছে আপনার? যদি না থাকে, তবে অহংকার আর মিথ্যা অজুহাত বাদ দিন। মানুষটাকে কদর করতে শিখুন, কারণ একটা মোমবাতি পুরোটা গলে যাওয়ার পর তাকে আর গ্যাস লাইট জ্বালিয়ে জ্বালানো সম্ভব নয়। শেষ হয়ে যাওয়ার পর গ্যাস লাইট জ্বালিয়ে আর আলো ফেরানো যায় না। প্রিয় মানুষটাকে হারিয়ে স্মৃতি আঁকড়ে কাদার চেয়ে সে পাশে থাকতেই একটুখানি যত্ন নেওয়া হাজার গুণ ভালো।